হাই ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবারের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে চিকেন কষা নিয়ে চিকেনটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে লেবু মাখিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম করে এলাচ, লবঙ্গ, একটু দারচিনি দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে গরম করে দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিলে খেতে অতটা সুস্বাদু হবে না, তাই লাল করে ভাজলাম। অল্প আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর জিরে। সেই পেস্টটাকে এবার দিয়ে দেবো কড়াইতে। পেস্টটাকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে কড়াই নেড়ে চেড়ে নেওয়ার পরে তাতে পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করব। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুটা লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওই মশলা ধোয়া জলটা একটু অ্যাড করে দেবো। ওর সাথে মশলা ধোয়া জলটা অ্যাড করে দেওয়ার পর অল্প আঁচটা কমিয়ে দিলাম। গ্যাসের ওভেনের আঁচটা একটু কমিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে নিলাম। তারপর ধুয়ে রাখা লেবু দিয়ে মাখানো মাংসগুলো এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমার এই রেসিপি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ভালো করে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। অল্প আছে। কেমন হলো জানাবেন কমেন্ট করে। এবার প্রথমে আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুটা একটু অ্যাড করে দেবো মাংসর সাথে। অ্যাড করে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন আমার অ্যাড করা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে মাংসটার ভিতরে। তো এবার গ্যাসের ফ্লেমটা লো করে একটু কষিয়ে নিয়েছি ঢাকা খুলে। তো একটু তেল ছেড়ে দিয়েছে মাংসতে। তেল ছেড়ে দেওয়ার পরে এবার গরম জল একটু অ্যাড করে দেবো মাংসর সাথে। তেল ছেড়ে দিয়েছি দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আপনারা। তো এবার জলটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে জলটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে সব ঠিকঠাক মতো করে দিলাম, মাংসটাকে মিশিয়ে নিলাম। তো এবার তৈরি হয়ে যাবে আমার চিকেন রেসিপি।